তাঁতর কাপড়ের বাজারে ধস, বেহাল শ্রমিক ও মালিকেরা, বন্ধ হচ্ছে কারখানা। সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জের শাহজাদপুরে তাঁতের কাপড়ের বেচাকেনা না থাকায় চরম বিপাকে পড়ছেন তাঁত শিল্প নির্ভর শ্রমিক ও মালিকেরা। একসময়ের সমৃদ্ধ তাঁত শিল্প আজ ধুঁকছে বাজার সংকটে। বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক তাঁত কারখানা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপুর অঞ্চলের প্রায় ৭০% মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। কিন্তু বর্তমান বাজারে তাঁতের কাপড়ের চাহিদা না থাকায় মালিকেরা শ্রমিকদের বেতন দিতে পারছেন না। ফলে বাধ্য হয়ে অনেকেই কারখানা বন্ধ করে দিচ্ছেন। তাঁত মালিকেরা জানান, বিক্রি না হওয়ায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। অনেক মালিক ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। আমাদের তাঁত শ্রমিক ভাইরা সব বেকার হয়ে গেছে এবং তাঁত শিল্প নষ্ট হয়ে গেছে। তাঁতের বাজার নাই, কাপড় চোপড় বেচতে পারে না। যদিও বা আছে, আমাদের শিল্পী যারা মহাজন তারা তাঁত খুঁটি সব বিক্রি করে ফেলেছে। আমাদের শ্রমিকরা বলছেন, চায়না ও পারলুম তাঁত ব্যবহারে স্থানীয় তাঁতের কাপড়ের চাহিদা কমে গেছে। বর্তমানে ১০০ থেকে ১৫০ টাকার মজুরিতে আমাদের কঠিন পরিশ্রম করতে হয়, তাও কাজ নেই। কাজ না থাকলে খাবো কি? সন্তানদের মানুষ করব কিভাবে? তাই জন্য আমরা এই মজুরি এখন এই করে খাইতেছি। তাছাড়া আমার আর তো কোনো পথ নাই। আমরা কাইটও দিয়ে পারি না, কোনো জায়গায় একটা কিছু করবারও পারি না। তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন মুক্তার বলেন, বাজারে চাহিদা না থাকায় অনেক শ্রমিক এখন বেকার। আমরা বাংলাদেশ তাঁত বোর্ড ও আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের প্রতি আহ্বান জানাই, এই শিল্পকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। তার তো আগে চলে না, ব্যবসা বাণিজ্য নাই, সুতার দাম বেশি, শ্রমিক পাওয়া যায় না, মজুরি কম, শ্রমিক গুনে বেচায় না। এই নিয়ে আমি ধরে আছি, তাই এভাবে তার চলে না। আপনার তাঁতের সংখ্যা কত ছিল? তাদের সঙ্গে মেলা ছিল, এখন তো অনেক কমে গেছে। কারিগর না পাওয়ার শ্রমিকের পোষায় না তো। স্থানীয়রা আশাবাদী, সরকারের সহায়তায় তাঁত শিল্পের সংকট কাটিয়ে আবারও স্বর্ণযুগ ফিরে আসবে। আপাতত শ্রমিকদের চোখে কেবল অনিশ্চয়তা আর আশার অপেক্ষা। এজান নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।